যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসছে ইভেন 30 তারিখে মাঠ, তারা অনেক হতাশা এবং টেনশন ডিপ্রেশনের ভিতর পড়ে গিয়েছেন। অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাইয়া, আমি দীর্ঘ কয়েক মাস আবেদন করার পর আমার দীর্ঘ অপেক্ষা শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসছে, আমার মাঠ 30 তারিখে যশোর ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম বা সিলেট বিভিন্ন ক্যান্টনমেন্ট আমাদের মাঠ পড়েছে, কিন্তু 30 তারিখে আমাদের এইচএসসি এক্সাম। এখন আমার এখানে করণীয় কি ভাইয়া? আমি খুব টেনশন হতাশার ভিতর পড়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেকে হয়তো আমার পিছের বাড়িটা দেখে মনে করছেন কেমন বাড়ি। এটা আমার কাছে শ্রেষ্ঠ বাড়ি, আমার বাবার রাজপ্রাসাদ আমি এটা মনে করি, এখানে আমার জন্ম। তো বাই দা ওয়ে, যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসছে এবং 30 তারিখে তোমাদের এইচএসসি পরীক্ষা, এখন তোমাদের করণীয় কি, এখন তোমরা কি করবা, এই নিয়ে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছে এবং আমার ওয়েবসাইটে অনেকেই নক করতেছে যে ভাই আমার 30 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ, আমার প্রথম মাঠ, কিন্তু ওই দিনে আমার বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষা। এখন আমার কাছে করণীয় কি? আমার কাছে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমাকে একটা সলিউশন দেন, আমাকে একটা সমাধান, আমি কি করব না করব। এই সলিউশন সমাধান আজকে ভিডিওটা আমি দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা টিকটকে দেখছেন, টিকটক বাড়িতে ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাদের 30 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসছে, তোমাদের করণীয় কি? এখন তোমরা কি করবা? তোমরা কি এইচএসসি এক্সাম দিবা নাকি বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করতে যাবা? দেখো, একটা মাঠে পরীক্ষা দিতে গেলে 5, 6, 7, 8 জন করে লোক নাই, কিন্তু পরীক্ষা, এই যে তোমরা এইচএসসি পরীক্ষা যে দিচ্ছ, এই এইচএসসি পরীক্ষাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেক টাকা খরচ হয়েছে, প্রাইভেট পড়ছো বা আসা যাওয়ার, কলেজে যাওয়ার যে টাকাগুলো খরচ করছো, এইগুলো যদি তুমি এই পরীক্ষা না দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যদি পরীক্ষা দিতে যাও, রিজিকের মালিক আল্লাহ যদি লেগে থাকে তোমার কপালে, তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। যদি না থাকে তুমি কি করবা? এখন তোমার করণীয়টা কি? তোমাদের একটাই করণীয় হচ্ছে তোমরা এইচএসসি পরীক্ষা দাও, এক্সামটা দাও। যদি বয়স থাকে পরবর্তী আবার সামনে আবেদন ছাড়বে সেনাবাহিনী, তখন তোমরা আবেদন করে নিতে পারো বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষাটা দাও। কারণ তোমাদের ফর্ম ফিলের টাকা নষ্ট করছো, প্রাইভেট পড়ছো, কলেজে যাওয়া আসা করছো, এখানে অনেক টাকা খরচ হয়েছে। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা এসএসসি পরীক্ষাটা দাও। আর যে এসএমএসটা আসছে, এই এসএমএস এর এই সেনাবাহিনী মাঠ, হয়তো তোমরা অনেকে হয়তো অনেক জায়গায়, হয়তো বিভিন্ন জায়গাতে অনেকে হয়তো পরীক্ষার ডেট আর অন্য জায়গায় পিছাই দিয়েছে, তারা হয়তো করতে পারবে। আর যাদের 30 তারিখেই এক্সাম, তারা কিন্তু করতে পারবে না। আমি তোমাদের একটা উপদেশ দেবো, তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দাও। কারণ এসএসসি পরীক্ষা দিতে পারলে তোমরা আরও বড় বড় পোস্টে আবেদন করতে পারবে। যেমন নৌবাহিনী, বিমান বাহিনী আছে, বিজিবিতে আছে, বড় বড় জায়গাতে আবেদন করতে পারো। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দাও। এতে কোনো ডিপ্রেশন নাই, হতাশার দরকার নাই। যদি বয়স থাকে তাহলে পরবর্তী আবার সার্কুলার ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবা। তো সবাই আশা করি বুঝতে পারছো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দাও।